আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত কৃষি প্রেমিক ভাই ও বোনেরা, যারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে যা আপনার খুবই প্রয়োজন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। যারা এই শীতকালীন শশা চাষ করেছেন, এখন সময় নভেম্বরের একদম শেষের দিক, আজ 20 তারিখ। তো এখন আপনারা এই সময় এখন কিন্তু অনেক শীতই পড়ে গিয়েছে। তো এটি কিন্তু শশা গাছের জন্য অনেক যে ভালো তা না। তবে যারা শীতকালীন শশা চাষ করেছেন, শীতের শশা, সেটিতে অনেকটা সমস্যা হয় না, তারপরে অনেক প্রকারের সমস্যা চলে আসে। তো আপনি এই গাছটি সুস্থ রাখতে কি কি ওষুধ ব্যবহার করবেন? প্রথম, এই গাছটি আছে এখন একদম সুস্থ, কোনো সমস্যা নেই, তারপরে পোকার অ্যাটাক আসতেই পারে। তাই এটি সুরক্ষা দেওয়ার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করবেন? এটির জন্য আপনি 2টি ওষুধ ব্যবহার করবেন। এক হলো ওয়ান্ডার এবং এর সঙ্গে দিবেন আপনি ড্রিল। এই 2টি ওষুধ কিন্তু একই ক্যাটাগরি, গ্রুপ দেখা যাচ্ছে একই প্রায়, কিন্তু কোম্পানি ভিন্ন। এই দুটির কাজও ভিন্ন। এই ওয়ান্ডার, এটির গ্রুপ হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট, এবং এই যে ড্রিল যেটা, এটার গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন বেনজোয়েট নেই এটিতে, এটি শুধু আছে অ্যাবামেকটিন, আর এটি হলো অ্যাবামেকটিন বেনজোয়েট। তো দুটির কাজ আলাদা, কিন্তু দুটির কাজ আলাদা হলেও প্রায় একই কোয়ালিটির। তো এই 2টি ওষুধ আপনি কীভাবে ব্যবহার করবেন? এই ওয়ান্ডার প্রতি লিটার পানিতে আপনি দিবেন 1 গ্রাম হারে, এবং ড্রিলটি দিবেন 1/2 মিলি হারে। এই 2টি ওষুধ, এই ওষুধের যে ড্রামটি আছে, এই ড্রামের মধ্য দিয়ে 2টি ওষুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 2টি ওষুধ দেওয়ার ফলে আপনার কাছে কি কি উপকার হবে সেটিও একটু বলি। ড্রিল এবং ওয়ান্ডার, এই 2টি ওষুধ ব্যবহারের ফলে আপনার গাছে এই যে সমস্যাটি দেখা দিয়েছে, এই সমস্যাটি দেখা যাবে না। এই ওয়ান্ডার এবং ড্রিল 2টি ওষুধ যদি একসঙ্গে দেন, আপনার গাছে এই ছোটো সময় পাতার নিচে যে সাদামাছির অ্যাটাকটি আসে, এই সাদামাছি আসবে না। কিন্তু এটিতে সাদামাছির অ্যাটাকের কারণেই গাছটিতে এই সমস্যা দেখা দিয়েছে। তো আপনি এখানে ওয়ান্ডার ব্যবহারের ফলে এখানে ছোট ছোট যে লেদা পোকাটি আছে সেটি থাকবে না, এবং ড্রিলটির ব্যবহারের কারণে আপনার এই গাছে যে শোষক পোকাটি আছে, থ্রিপস, সেটি কিন্তু চলে যাবে। অনেকেই জানেন এই ড্রিলের ব্যাপারে, কিন্তু অনেকেই জানেন না। তো যারা নতুন কৃষি ভাইরা আছেন, তারা এই বিষয়টি অনেক গুরুত্ব দেবেন। শীতকালীন সময় শশা গাছে মাত্র কয়েকটি সমস্যা দেখা দেয়। এক হলো মিলডাউনি, দ্বিতীয় হলো থ্রিপসের অ্যাটাক, যেটি এই যে পাতা কুঁকড়ানোর সমস্যা, এটি সব থেকে আগে আসে। মিলডাউনের সমস্যাটি দেখা দেয় গাছটি যখন বড় হয়ে যায়, গাছে যখন ফল চলে আসে, তখনই এই মিলডাউনের সমস্যাটি দেখা দেয়। কিন্তু তার আগে থেকেই যখন আপনার এই শশার জমিটি গড়ে তুলবেন, এই গড়ার সময় দেখা যাচ্ছে যে এই সমস্যাটি চলে আসে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ শীতকালীন সময় শশা চাষ অনেক রিস্কের। তো আপনারা সচেতনভাবে এটি ট্রিটমেন্ট নেবেন, এর যত্নে কোনো সময় ত্রুটি করবেন না। আর এই সময় আপনারা ওষুধ 2টি সময় ব্যবহার করতে পারেন। এক হলো সকালবেলা এবং দ্বিতীয় সন্ধ্যাবেলা। এই শীতের দিনে, এই দিনে বৃষ্টি কম থাকে, তো আপনি যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারেন, তবে দুপুরবেলা দিবেন না। দয়া করে শশা গাছে ওষুধটি দুপুরবেলায় দিবেন না। যদি দেন, ভোর 8টার মধ্যে দিয়ে দিবেন, আর যদি বিকালে দেন তাহলে বিকালে দিবেন 3টার পরে। কিন্তু এর মধ্যে যে সময়টি আছে, এটিতে শশা গাছে ওষুধ দিবেন না, কীটনাশক ব্যবহার করবেন না, তাহলে উপকারের জায়গায় অনেক সময় ক্ষতি বেশি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি আপনি সাবস্ক্রাইবার আগে থেকে হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।